মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে পদত্যাগ করলেন, দেশ ছেড়েছেন। সেনা প্রধানের ভাষণের পরেই সারা বাংলাদেশে নেমেছে উল্লাসের ঢল। দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে একটা স্বাধীন পতাকা উঠছে বাংলাদেশে। আবারও 52 সালের আন্দোলন এবং 71 সালের আন্দোলন ফেল করে ফেলেছেন 2024 সালের আন্দোলন। প্রিয় দর্শক, মনে হচ্ছে দেশ আবার স্বাধীন হয়েছে, গণতন্ত্র ফিরে পেয়েছে। এমনটাই জনগণের মাঝে উল্লাস এবং আনন্দ। প্রিয় দর্শক, চলুন আমরা আপনাদেরকে একটু দেখেন মাঠে কিভাবে নেমেছে প্রতিটা মানুষ নেমেছে আনন্দ উল্লাস নিয়ে। একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রিয় দর্শক, ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা শিয়ালবাড়ি এলাকাতে এই আগুন লাগানোর দৃশ্য। আনন্দ উল্লাসে এই আনন্দ প্রকাশ করতে যেই এই আগুন লাগিয়েছেন। প্রিয় দর্শক, আজকে 1952 সালের আন্দোলনের পর, 1971 সালের আন্দোলনের পর 2024 সালের আন্দোলনে কেঁপে উঠেছে বাংলাদেশ, কেঁপে উঠেছে মানুষ, কেঁপে উঠেছে বাংলাদেশের জনগণ। শেখ হাসিনা পদত্যাগের পরেই এই আন্দোলনে মেতে উঠেছে সারা দেশবাসী। দুদিন পর 4 দিন পর ধরা পড়বি না। আমরা দেখছি মিরপুর থানা পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে যাচ্ছে। মিরপুর থানার ঘেরাও দিয়ে এখানে অস্ত্র কেড়ে নিচ্ছে। শেখ হাসিনা পদত্যাগের পরে রণক্ষেত্র হয়ে গেছে মিরপুর থানার আশেপাশে। এই দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা, প্রিয় দর্শক। পুলিশের কাছ থেকে অস্ত্রশস্ত্র কেড়ে নিয়ে থানার মধ্যে এখনও অনেক পুলিশ আটক হিসেবে আছে। কিভাবে তারা উদ্ধার হবে এখনও তারা বুঝতে পারছে না বা জানছে না। মিরপুর 10 নম্বর গোলচক্কর থেকে ঠিক মিরপুর থানা এরিয়া পর্যন্ত এই দৃশ্যপট। কোনো নিরাপত্তা নেই, এখন কোনো জালমা নেই, এমনটাই দেখা যাচ্ছে। কে কোন উদ্দেশ্যে আছে বোঝা যাচ্ছে না। 1952 সাল থেকে 1971 সাল, বিভিন্ন সময় যে 90-এর আন্দোলন আমরা দেখেছি, সব কিছু ফেল এই 2024 সালের আন্দোলনে। কোটা আন্দোলনের আজকে এই দৃশ্যপট। আনন্দের উল্লাসে মিরপুর থানা আশেপাশে এই পরিস্থিতি।
কিভাবে থানা থেকে পুলিশ গুলি করছে ছাত্ররা গুলি করছে পুলিশদেরকে। কি হতে যাচ্ছে, কি হবে, কি হতে যাচ্ছে বাংলাদেশ, কি হতে যাচ্ছে পরিস্থিতি কেউ বুঝতে পারছি না। শেখ হাসিনার পদত্যাগের পরে, সেনাপ্রধানের ভাষণের পরে উল্লাসে ফেটে পড়েছে বাংলাদেশের জনগণ মেতে উঠেছে আনন্দের উল্লাসে। ছাত্ররা স্বাধীনতার মতো স্বাধীন পেয়েছে বাংলাদেশ, এমনটাই ভাবছে। প্রিয় দর্শক, দেখেন কিভাবে মিরপুর থানার আশেপাশে পজিশনে ছাত্র জনতা নাগরিক সবাই একসাথে নেমেছে, আগুন ধরিয়ে উল্লাস করছে এবং গোলাগুলি এখনও পুলিশের সাথে হচ্ছে মিরপুর থানার। মিরপুর থানার চারিপাশে ছাত্ররা ঘেরাও দিয়ে রেখেছে, বিভিন্নভাবে পুলিশ ছাত্রদের মধ্যে গোলাগুলি হচ্ছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। থানার দেয়াল ভেঙে ফেলছে এবং কিভাবে পুলিশরা বাঁচবে বা এই ছাত্রদের কাছ থেকে বাঁচবে, কে বাঁচাবে, এটা এখন একটা বিষয়। দুদিন পর 4 দিন পর ধরা পড়বি না। আমরা দেখছি মিরপুর থানা পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে যাচ্ছে। মিরপুর থানার ঘেরাও দিয়ে এখানে অস্ত্র কেড়ে নিচ্ছে। শেখ হাসিনা পদত্যাগের পরে রণক্ষেত্র হয়ে গেছে মিরপুর থানার আশেপাশে। এই দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা, প্রিয় দর্শক। পুলিশের কাছ থেকে অস্ত্রশস্ত্র কেড়ে নিয়ে থানার মধ্যে এখনও অনেক পুলিশ আটক হিসেবে আছে। কিভাবে তারা উদ্ধার হবে এখনও তারা বুঝতে পারছে না বা জানছে না। মিরপুর 10 নম্বর গোলচক্কর থেকে ঠিক মিরপুর থানা এরিয়া পর্যন্ত এই দৃশ্যপট। কোনো নিরাপত্তা নেই, এখন কোনো জালমা নেই, এমনটাই দেখা যাচ্ছে। কে কোন উদ্দেশ্যে আছে বোঝা যাচ্ছে না। 1952 সাল থেকে 1971 সাল, বিভিন্ন সময় যে 92-এর আন্দোলন আমরা দেখেছি, সব কিছু ফেল এই 2024 সালের আন্দোলনে। কোটা আন্দোলনের আজকে এই দৃশ্যপট। আনন্দের উল্লাসে মিরপুর থানা আশেপাশে এই পরিস্থিতি। কিভাবে থানা থেকে পুলিশ গুলি করছে ছাত্ররা গুলি করছে পুলিশদেরকে। কি হতে যাচ্ছে, কি হবে, কি হতে যাচ্ছে বাংলাদেশ, কি হতে যাচ্ছে পরিস্থিতি কেউ বুঝতে পারছি না। শেখ হাসিনার পদত্যাগের পরে, সেনাপ্রধানের ভাষণের পরে উল্লাসে ফেটে পড়েছে বাংলাদেশের জনগণ মেতে উঠেছে আনন্দের উল্লাসে। ছাত্ররা স্বাধীনতার মতো স্বাধীন পেয়েছে বাংলাদেশ, এমনটাই ভাবছে। প্রিয় দর্শক, দেখেন কিভাবে মিরপুর থানার আশেপাশে পজিশনে ছাত্র জনতা নাগরিক সবাই একসাথে নেমেছে, আগুন ধরিয়ে উল্লাস করছে এবং গোলাগুলি এখনও পুলিশের সাথে হচ্ছে মিরপুর থানার।
মিরপুর থানার চারিপাশের ছাত্ররা ঘেরাও দিয়ে রেখেছে। বিভিন্নভাবে পুলিশ ছাত্রদের মধ্যে গোলাগুলি হচ্ছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। থানার দেয়াল ভেঙে ফেলছে এবং কিভাবে পুলিশরা বাঁচবে বা এই ছাত্রদের কাছ থেকে বাঁচবে, কে বাঁচাবে, এটা এখন একটা বিষয়।